কোভিডের যে বেলুন, আমরা সেই বেলুন ফুটিয়ে দিয়েছি। কে কার বেলুন ফুটাচ্ছে অপেক্ষা করুন। 3-4 দিনের মধ্যে মমতা ব্যানার্জির আসল স্বরূপ, ওই ববি হাকিমদের আসল স্বরূপ, কুণাল ঘোষদের আসল স্বরূপ, তার সমস্ত মানুষের সামনে আনবো। আর যেটা বাংলার মুসলমানদের বলা হচ্ছে যে হুমায়ুন কবির নাকি মুসলমানদের আবেগ নিয়ে খেলেছে, বাবরি মসজিদ নিয়ে খেলেছে। বাবরি মসজিদে যত টাকা পেয়েছি ব্যাংকের মাধ্যমে এবং দান বক্সে, তার টোটাল হিসাব আছে। যা টাকা পেয়েছি তার থেকে আমার নিজের দুখানা রাইস মিল ছিল, একটা রাইস মিল বিক্রি করে দিয়েছি, সেই টাকা এখানে লাগিয়েছি ল্যান্ড কিনতে গিয়ে। যা টাকা পেয়েছি, মুখে অনেকে অনেক কিছু বলেছিল। একজন বলেছিল এত কোটি দেবো, একজন হাজি ওই এতে দক্ষিণ 24 পরগনা, সেখানে 3-4 বার করে এসে 1 কোটি টাকার ঘোষণা করেছিল, তাকে অভিষেক হুইপ দিয়ে 1 টাকাও দিতে দেয়নি। কাজে আমাদের যা টাকা পেয়েছি, আমি মুসলমানের ছেলে কসম খেটে বলছি, একটা পয়সা যদি এখান থেকে সরানোড়া করে থাকি তাহলে আমি জাহান্নামে যাব, আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব। আমার নিজের ব্যবসার টাকা 1,55,00,000 টাকা এখানে ঢুকে আছে। আমি রাইস মিল বিক্রি করে সেই টাকা এখানে ঢুকে আছে। আর যারা বলছে আমাকে 1000 কোটি টাকা, আমাকে বিজেপি কালকে অমিত শাহ বলেছে যে লোকটা বাংলায় বাবরি মসজিদ করছে, আমরা যদি ক্ষমতায় 20 বছরও নাও আসি, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। কে বলেছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। আর আমিও বলছি, চ্যালেঞ্জ থাকলো যে 19/12/2025 যে ভিডিও 51 মিনিটের 19 মিনিটের প্রকাশ করা হয়েছে, আমি পুরো 51 মিনিটের ভিডিও 2-4 দিন অপেক্ষা করব। আর ওরা যাকে সাজিয়ে আমার কাছে পাঠিয়েছিল, সেই ব্যক্তিকে যেখান থেকেই হোক খুঁজে বের করব, তারপরে আসল রহস্য বাংলার মানুষের কাছে, এবং জুডিশিয়ালেও কেস করেছি। এই যে উত্তেব ঠাকরে, বাল ঠাকরের ছেলে, তাকে প্রতি বছর ফুল মালা মিষ্টি পাঠানো হয়। কে পাঠায়? বাংলার মুখ্যমন্ত্রী। মুসলমানদের ভোট নিয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আছেন। আর উত্তেব ঠাকরেকে কিভাবে ফুলের তোড়া দিয়ে তিনি সম্বোধনা দিচ্ছেন দেখে নেন, বাংলার মানুষ দেখে নিন, এবং আপনারা মিডিয়া পার্সনরা এই ছবি নিশ্চয়ই দেখে নিচ্ছেন। উদ্ধব ঠাকরেকে মমতা ব্যানার্জি রাখি পড়াচ্ছে হাতে, দেখে নেন। কত সেকুলার দেখেন, আর কত মুসলিম প্রীতি দেখে নেন। সবাই জানে মহারাষ্ট্রের বাল ঠাকরে একজন উগ্র হিন্দুত্ববাদ নিয়ে চলতো। তার ছেলে উদ্ধব ঠাকরেকে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর মহারাষ্ট্রে গিয়ে রাখি পড়িয়েছে। দেখে নেন আপনারা, মুসলিমরা দেখে নেন কত মুসলিম প্রীতি মমতা ব্যানার্জির, কত মুসলিমকে আপনাদের ভালোবাসে, দেখে নেন। আমি সব ডকুমেন্ট নিয়ে এসেছি। গেল। এইবার আসি রাজ্যের নির্বাচন প্রসঙ্গে। 8 দশকের রাজনীতি, আপনি কি এই যে চক্রান্ত হতে পারে, এটা কি আপনি আঁচ করতে পারেননি? নিশ্চয়ই আঁচ করেছি, কিন্তু আমি একা মানুষ। যাদের এত মেশিনারি, বাংলার মুখ্যমন্ত্রী, তার ভাইপো লোকসভার নেতা সুব্রত বক্সি, যার প্রায় 72-73 বছর বয়সে রাজ্য সভাপতি, আইপ্যাকের 500 জনের টিম, আর আমার টিম, আমি একা। আমি জিরো, আমি হিরো। তো সেই আমি এই 4 মাসের ভিতরে আপনি আমাকে দেখাতে পারবেন ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল 4 মাসের মধ্যে একটা রাজনীতির দল খুলে তার রেজিস্ট্রেশন করে তার লোগো নিয়ে তারপরে একটা বিধানসভাতে সরাসরি 129টা প্রার্থী দেওয়ার রেকর্ড যদি কোনো দলের আমার সামনে দেখাতে পারেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমি এইসবের জবাব আপনি খাবেন না। এআই তো শুধু ওরাই করতে জানে না, ওরা ইসরায়েলের মেশিন দিয়ে এআই করছে। আমি দরকার হলে ডোনাল্ড ট্রাম্পের মেশিন নিয়ে এসে করে দেখাবো, চিন্তা কি, ওয়েট করেন না। ডোনাল্ড ট্রাম্পের নিয়ে আসবেন আপনি? হ্যাঁ, ও ইসরায়েলের নিয়ে এসছে। ইসরায়েল, মমতা ব্যানার্জি ইসরায়েলকে গডফাদার বলছে, তাই ইসরায়েলকে যদি ও গডফাদার বলে, আমি ট্রাম্পকে গডফাদার বলতে আপত্তি কিসের?
অসুবিধা নাই, করে দিচ্ছি। 3 দিন ওয়েট করেন, 3 দিন ওয়েট করেন, জবাব দেব। हुमायूं कबीर, आपके ऊपर जो है गंभीर आरोप लगे हैं, खास तौर पे 1000 करोड़ को लेकर के। প্রমাণ দিব তো, ওয়েট করেন না। কাকে দিয়ে করেছে এবং যে ইউটিউবারকে দিয়ে 8ই এপ্রিল ইউটিউবারটার জন্ম হয়েছে, ইউটিউবারটা খুলেছে 8ই এপ্রিল, আর 9 তারিখে সে একটাই ভিডিও করছে, এই ভিডিও এই মহারাজ কি আপনার চেনা? এই যে মহারাজ যে বলছেন এটা কি আপনার চেনা? মহারাজ তো নকল মহারাজ। আমি তো প্রথমে বুঝতে পারিনি, যে যখন এটা প্রকাশ করলো তখন তো বুঝে গেছি যে নকল মহারাজকে। एक ही को दे दो फिर, या तो हम लोग 1 घंटा हो गया मतलब। করবে এবং কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? 129টা যে আমাদের দলের প্রার্থী, তার মধ্যে 89 জন মুসলিম। আমি বলেছিলাম 100 মুসলিম প্রার্থী দেবো, 127 দিয়েছিলাম, ওই ওদের 14 ধরে, 14-র মধ্যে আজকের দিনে ওদের 12 দাঁড়িয়েছে, দুটো তো রিজেক্ট হয়েছে, মনোনয়নই করেনি, তাহলে ওদের 12 ধরে 127 ছিল। ওদের ছেড়ে দেন, ওরা জোট থেকে বেরিয়ে গিয়েছে, ওরা ভোট করবে না তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে তাদের ছেড়ে দেবে, সেটা তাদের ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু বলবো না। আচ্ছা হুমায়ুন দা, আপনি তো হুমায়ুন দা, আজকে অভিষেক ব্যানার্জি যা বলেছেন নিশ্চয়ই আপনি শুনেছেন, কি বলবেন? রিপিট করুন, আপনি কি বলেছেন, তারপরে আমার। ভাই লোকগুলো তো ভরতপুরে তাকে দিয়েছেন, সে তো ভরতপুরেও দাঁড়ালো না। ভরতপুরে দাঁড়াবে কি? সে তো টাকা কামানোর জন্য এসছে। তারপরে তাকে যখন ভরতপুরে দাঁড়াতে বলছি, সে আমাকে বলছে আমাকে ওই ইয়েটা দেন, বসিরহাট নর্থ দেন বা সাউথ দেন। আমি বললাম ওটা তো ওয়াইসি নিয়ে নিয়েছে। তখন বলছি তাহলে আমি আপনার দলের সভাপতিত্ব করি, আমি আর কন্টেস্ট করব না। তার সভাপতি করাতে এটা দেখছেন কত কোটি টাকা সে কামিয়েছে। আমি বলবো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রতীক জৈন আর খুবাই আমিন, তাদের 4 জনের বিরুদ্ধেই তদন্ত করা হোক, সিআইডি তদন্ত হোক, ডিপার্টমেন্টালি তদন্ত হোক, যে তারা কত টাকা তাদের এই চুরি করে, তোলাবাজি করে, কয়লা তোলাবাজি করে, পাথরের তোলাবাজি করে রেখেছে। যারা হুমায়ুন কবিরকে ডাইরেক্ট আটকাতে না পেরে তাদের প্রার্থী, তালিকাভুক্ত প্রার্থী যারা ওপেন করেছিলাম, তাদেরকে প্রত্যেকটা জনকে আপনারা জিজ্ঞাসা করুন, নামের লিস্ট নিয়ে নেন, তাদেরকে কিভাবে। আর টাকার লোভ তো কাঠের দেবতাও হা করে, একটা কথা আছে। তাহলে যারা ভোটে কন্টেস্ট নাই করে, কেউ 25 লাখ পেয়ে যাচ্ছে, কেউ 20 লাখ পেয়ে যাচ্ছে, তাহলে তারা আর হুমায়ুন কবিরের 129টা